সিদ্ধর দিকে খেয়াল দেখলে কোরআন বুঝতে পারব, খালি সিদ্ধই তো ঢোকাইব। এই জন্য এই সমস্ত দুশমনের রসুলগুলা, এদের অন্তরে হুব্বে রসুল পাবেন না আপনি। এরা সবাইকে তাদের মতো মনে করে, নাউযুবিল্লাহ বলবেন। আর তো গাঠি এলে দেশে দেশে ঘুরে কয় নবী বড় ভাইয়ের মতো। আল্লাহ পাক কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী। নবী তোমাদের বাপও না, মাও না, কিছুই না। নবী শুধু কি খাতামুন নবীন, উনি আল্লাহর রাসূল। উনি তোমাদের কারো বাবাও না, মাও না, ভাই তো দূরের কথা। কি ভাই তো দূরের কথা। এই জন্য আল্লাহ পাক উম্মতদেরকে সাবধান করেছে বারবার, তোমরা আমার নবীকে তোমাদের মতো করে সম্বোধিত করবে না। নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওনাকে ওইভাবে ডাকতে হবে, হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে নবী আমাদের জন্য ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করে চলে গেছেন, আল্লাহর কাছে আমাদের জন্য মাপ চেয়ে গেছেন। এমনকি যখন শেষ সময় ওনার ঠোঁট খুব আস্তে আস্তে করে নড়তেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী কি বলে একটু শুনি। কান লাগাইয়া শুনতেছে, ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইয়া রব, আমার উম্মতদেরকে ক্ষমা করেন, তাদেরকে মাফ করেন। উনি ওনার পরিবারের কথা চিন্তা করেনি, উনি শুধু উম্মতি উম্মতি করতেন। আর আমরা ইয়া নবী সালাম আলাইকা বলে অনেকের শরীরে আগুন লাগে যায়, ঠিক কিনা? ইয়া নবী বলা যাবে না। আমরা বিশ্বাস করি নবী হাজির, এই জন্য ইয়া নবী বলি। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আশাকে ডাক দিলে মাসুক অবশ্যই হাজির হবে, মাসুকের মতো মাসুক হইলে, ঠিক কিনা? আশাকের মতো আশাক হইলে মাসুক অবশ্যই আশাকের ডাকে হাজির হয়। তো তোমরা দেখবে না, তোমরা বুঝবে না কাঠমোল্লার দল। এটা আশাক মাসুকের ব্যাপার। আশাকে কখনো জান্নাত খোঁজে না, মাসুকের খোঁজে। কারণ জানা যায় মাসুকে হচ্ছে জান্নাতের মালিক।